from the Global News Center, this is HD Bangla Breaking News. এইচডি বাংলার বিশেষ সংবাদে আপনাদের স্বাগত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আমি সাইফুর রহমান ওসমানী জিতু। শুরু করছি আজকের বিশেষ সংবাদ। ক্যালিফোর্নিয়ার প্যারিস সিটির স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 পালন উপলক্ষে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন IMLDCর শ্রদ্ধা নিবেদন। 21 স্মরণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের শহীদ মিনারে প্রবাসীদের শ্রদ্ধা। প্রবাসীর নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান এবং IMLDCকে বিশেষ সম্মাননা জানালেন মেয়র মাইকেল এম ভার্গাস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে প্যারিস শহরে উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। নানা প্রতিকূলতা সত্ত্বেও ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন IMLDCর উদ্যোগে গেল 21 ফেব্রুয়ারি প্যারিস সিটি হলে অবস্থিত স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল 11টায় প্যারিসের সিটি মেয়র মাইকেল এম ভার্গাস সিটি কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হলে তাকে স্বাগত জানান IMLDCর প্রতিষ্ঠাতা সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শফিক টিটো ইসলাম, ইসমাইল হোসেন, সাইফ আলম হিমু এবং সাইফুর রহমান ওসমানী জিতু। এছাড়াও রিভারসাইড অঞ্চলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ এই আয়োজনে অংশ নেন। 2026 সালের 21 ফেব্রুয়ারির এই আয়োজনে স্থায়ী শহীদ মিনারে অন্যতম উদ্যোক্তা মেয়র মাইকেল এম ভার্গাস তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও IMLDCকে সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা সফল এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান। মেয়র আরও উল্লেখ করেন, অনিবার্য কারণে বড় পরিসরে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করতে হলেও স্বল্প পরিসরে IMLDCর নিষ্ঠার সাথে এই দিবসটি পালনের যে আন্তরিক প্রচেষ্টা গ্রহণ করেছে তা প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে মেয়র মাইকেল এম ভার্গাস প্যারিস সিটি হলের পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা স্মারক এবং সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সংগঠন বাংলাদেশি কমিউনিটি অফ ইন্ডিয়ান এম্পায়ারের সভাপতি মঞ্জুর অপু, সিনিয়র উপদেষ্টা জিল্লুর রহমান নিরু এবং সমাজকর্মী আশিক ইসলাম সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা স্বল্প পরিসরে হলেও IMLDCর 21-2026 পালনকে সাধুবাদ জানান। আয়োজন করছে আজকে, যেহেতু রোজার ভিতরে পড়ছে, খুবই সুন্দর। আপনাদের রিয়েলি আমি থ্যাংক ইউ জানাই যে আপনারা তাদেরকে ভুলে যান নাই। অনেকে রোজার মাস দেখে মনে করছে যে আজকে শহীদদেরকে স্মরণ করার দরকার নাই বা তাদের সময় হচ্ছে না, এরকম কিছু একটা। কিন্তু তার ভিতরে আপনারা যে চেষ্টাটা করছেন এটা খুবই ভালো, যে আমরা অ্যাটলিস্ট সুযোগ তো পেয়েছি যে এখানে এসে তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করতেছি যে ছোটবেলা থেকে এই শহীদ মিনার আমাদের কাছে কি ড্রিম ছিল, কি স্বপ্ন ছিল, সেটা বিশ্লেষণ করতে গেলে সময়ের ব্যাপার। তবে আমি একটা জিনিসই খুব এক্সাইটেড অলওয়েজ সবসময় ফিল করি, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমি বাংলায় শহীদ মিনার নিয়ে কথা বলতে পারতেছি। আমার পিছনে শহীদ মিনার দাঁড়িয়ে আছে, এর চেয়ে বড় পাওয়া বোধহয় আমার আর কিছু নেই। সে 21 ফেব্রুয়ারি বাংলাদেশে আমরা উদযাপন করতাম, সারা রাত জেগে পোস্টার বানাতাম। তো আমি খুবই কৃতজ্ঞ সবার কাছে শহীদ দিবসের দিনটাকে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ। প্রতি বছর এভাবে যে বিদেশের মাটিতে বা বিভিন্ন দেশে আমার ভাইয়েরা নিজের দেশের যে 21 ফেব্রুয়ারিকে ভাষা আন্দোলনকে সবার সামনে তুলে ধরার জন্য আমি তাদের সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই আয়োজনের সংবাদটি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে বিশেষ গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে।
সাইফুর রহমান ওসমানী, চিতু, HD বাংলা, লস অ্যাঞ্জেলেস।